নমস্কার বন্ধুরা, মেনকা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। কুমড়ো ফুলের চপ বানাচ্ছি। তো কীভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন বন্ধুরা, বানিয়ে রেসিপিটা দেখাই। তো আমি এখানে দেখুন কুমড়োর ফুলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে জল ঝরিয়ে রাখছি। ভেতরের যে ফুলটা থাকে সেটা ফেলে দিয়েছিলাম। আর এখানে মুসুর ডাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তো মিক্সিতে বেটে নিয়েছি। এর মধ্যে নুন দিয়ে দিলাম, বেসন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম। আপনার ঝালটা যেমন খাবেন দেবেন। একটু সাদা জিরে দিয়ে দিলাম গোটা। যে মিক্সিতে জলটা দিয়েছিলাম, জলটা ধুয়ে রাখলাম, দিয়ে দিলাম জলটা ধুয়ে, মিক্সির বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। তো দেখুন ফাটানো হয়ে গেছে। ওপর থেকে একটু খাবার সোঁটা দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ একটু ফাটিয়ে নিলাম ভালো করে। ঠিক এইভাবে ব্যাটারটা হয়ে যাবে। বেশি ঘন না, বেশি পাতলা না। এত সুন্দর খেতে যে মুচমুচে হয়েছিল। তা আমি তেল বসিয়ে দিয়েছি। এখানে ফুলগুলোকে ভালো করে এইভাবে দু পিঠ এপিট ওপিট করে বেসনের মধ্যে, এবারে ডালের বেসনের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এভাবে একদম আঁচটা মাঝে রাখবেন, নাহলে পুড়ে যাবে, ভেতরটা ভালোভাবে হবে না। যেহেতু মুসুর ডাল দেওয়া আছে, ওই জন্য আমি এপিট ওপিট করে এবার ভেজে নেব। এত সুন্দর খেতে হচ্ছে, মুচমুচে হয়েছে, খেতেও খুব দারুণ হয়েছিল। ডাল দিয়ে গরম গরম ভাত আর ডাল দিয়ে এটা খেতে দারুণ লাগবে, দুর্দান্ত। তো এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা, অবশ্যই আশা করছি ভালো লাগবে আপনাদেরকে। তা আমি আবার একটা দেখিয়ে দিচ্ছি এইভাবে বানিয়ে। তো দেখুন আমি দেখিয়ে দিলাম আর একটা। এইভাবে ভালো করে বানিয়ে নেবেন, খেতে খুব সুন্দর হয়েছিল। তো আমার ভাজা হয়ে এসছে, এবার আমি তুলে নেব। দুদিকে ভাজা হয়ে গেছে, তো আমি তুলে নিচ্ছি। দেখুন ফুলেছেও ভালো, খুব সুন্দর, ভেতরটা ভালো হয়ে গেছে। এভাবে সবগুলো আমি ভেজে তুলে নেব। তো কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা, এবার কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। আর একটা লাইক করে দেন বন্ধুরা, আর দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেন বন্ধুরা, যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আবার একটা নতুন রেসিপি নিয়ে ফিরে আসবা। এখনকার মতন আবার এলাম। নমস্কার।